Jotono lam cho sora jahani khupo channel di kiai mokhe dobin chongpring se tini nambus kangwa khupokta tibi mokhe jotono masir mokhe bose pani sagorni BJP ni keha neta no bram BJP ni imsingo no bong BJP wo ni singphono bong bram ni BJP ni neta MLA no hamya samo aboro breakam we tha BJP ni akhe kok ye phono tha bodi khe chongskam pho board rilaya bodi khe tui bimo hiya tala kam phona ya tha abodi khe bangma kobini thiyo khnanai muha dabi dawa pho maya ba kam na ya khemaya kalbara pho khemaya hi bini mum sa pho bong sa sa samose nang khnadi ang mung phono sasiar pho BJP party ni uye bong tini aroni khiya bong jotosu nang mono saye তাও জরাফো সামুং কাহাম তাংমায়া মনো সাখলাই খনারিমছে না রাইসা চিতে পাইথা জরা খনাইদন পানিসাগরে তৈরি হয়েছে লুটের পরিবেশ। পানিসাগরে একটা লুটের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই লুটের জন্য ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করা হয়েছিল পানিসাগরে। পরবর্তী প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। এই বিজেপি আসার পর 3 থেকে 4 জন কোটি কোটি টাকার মালিক হয়েছে আর বাদ বাকি হয়েছেন ফকির। তাই প্রতিরোধ দরকার। সরকার আসার 2 বছর গেল না, কোটি কোটি টাকার সম্পত্তি, ডোজার, টিপার, ছেলের থার গাড়ি, একটার পর একটা দামি বাইক, সত্যি মনে খুব দুঃখ দেয়। ওই কালকে একটা ভিডিও দেখলাম আমি, মঙ্গলদা বলে একজন আছেন আমাদের কৃষ্ণপুরের সাইড থেকে হেঁটে হেঁটে রাস্তার পাশে আসেন, অন্ধ ব্যক্তি, হাতে লাঠি থাকে। উনি বলছেন, একজন অন্ধ মানুষ, উনি বলছেন পানিসাগরের এক জনপ্রতিনিধির 2টা বার্তা হয়েছে, এবার জিতলে আরো 2টা হবে। জনগণের কাছে আমার অনুরোধ, কারণ আরেকটা 5 বছর ফাঁস করার পুরোই 2টা বার্তা দিছে, আগামী দিন যদি ফাঁস করতে পারে আরেকটা বার্তা দিব। তাই আপনারা চিন্তা করে ভোটটা দিবেন, যাতে বিনোদন আসলে চিন্তা করে আপনারা ভোট দিবেন। আপনার কাছে, জনগণের কাছে আমার এই অনুরোধ। আমার আর কিচ্ছু করার নাই, আমি কানা মানুষ, অন্ধ মানুষ, আমি আর কি। একজন অন্ধ মানুষের যদি এই কথা হয়, তাহলে আমরা যারা সুস্থ সবল, 2 চোখ কোলা, আমাদের কি বলা উচিত? বুদ্ধিজীবী যারা আছেন, সমাজ সচেতক যারা আছেন, আপনারা এইসব ব্যাপার নিয়ে একটু চিন্তাধারা করুন। আমরা কি পানিসাগরে কোটি কোটি টাকার মালিক বানানোর 2-3 জনকে করার জন্যই কি আমরা এই দলকে সরকারে এনেছিলাম? জীবনের আশা ছেড়ে দিয়েছি। আমি একটা ভুল করেছিলাম, ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই এখন। শুধু নিজের পরিবারের চন্ডআলমপাড়ার একটা রাস্তা 14 লক্ষ টাকা কাজ না করে বিল নিয়ে নেওয়া হয়েছে। দেখুন পানিসাগরের বিভিন্ন গ্রামে, ওয়েস্ট পানিসাগর বলুন, ওয়েস্ট পদ্মবিল বলুন, পূর্ব রোয়াতে বলুন, পেকুছড়া বলুন, সিএইচ পাড়াতে বলুন, সব জায়গাতেই বক্স কালভার্টের একটা দরকার, সব জায়গাতেই দরকার। কিন্তু একটা বক্স কালভার্ট স্যাংশন হলো কোথায় জানেন? জনপ্রতিনিধির ভাটটা ঢোকার মুখে। আমি প্রতিবাদ করলাম, এসডিও কে বললাম যে এসডিও সাহেব, আপনি যে বক্স কালভার্টটা এই মেইন রোডের পাশে একজন জনপ্রতিনিধির বাড়ির ভাটটার জন্য আপনি দিচ্ছেন, এটা কি করছেন? এটা কি সঠিক করছেন? এসডিও সুভাষ নাথ আমাকে বললেন, বিশ্বজিৎ বাবু, আমি আর পানিসাগরে থাকতে চাই না, বিশ্বাস করেন, আপনারা আমাকে পানিসাগর থেকে বিদায় দিন, আমি আর পারছি না বিশ্বজিৎ বাবু, আমার মন মানছে না, কিন্তু কি করব বলুন, আমার উপরে তো অনেক প্রেসার। বলুন, একটা বক্স কালভার্ট যদি হয় তাহলে 2 থেকে 3 হাজার মানুষের উপকার হতো যদি আমি পূর্ব রোয়াতে করতে পারতাম, পদ্মবিলে করতে পারতাম। সেটা হচ্ছে জনপ্রতিনিধির ব্রিক্স ইন্ডাস্ট্রিজের রাস্তার মুখে। জলের উৎস, কাল দেখছিলাম একজন জনপ্রতিনিধি বলছিলেন, আমার পরবর্তীতে দায়িত্ব জলের উৎস স্থাপন করা। জলের উৎস উনি কোথায় স্থাপন করেছেন জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন।
জলে ভাষায় উনার যেখানে বাড়ি এর থেকে 50 হাত জুড়ে গেলেই আপনারা দেখতে পাবেন জলের বিরাট উৎস। মাত্র 2 বাড়ির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। তো জলের উৎস জনপ্রতিনিধির পরিবারের হচ্ছে, অন্য কারণ না। আরেকটা ঘটনা জানেন, শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। অঙ্গনওয়াড়িতে দামচড়া ব্লকে 2 জনের কর্মসংস্থান হয়েছে। একজনের নাম ছিল আমাদের নৈশচুং হালামের পরিবারে। ভাল্লুকচড়ার আমাদের ভারতীয় জনতা পার্টির সব থেকে পুরান কার্যকর্তা নৈশচুং হালাম যখন কেউ ছিল না তখন ছিলেন উনি। দামচড়ার নেতৃত্ব বারবার বলেছেন নৈশচুং হালামের পরিবারে দেওয়া হোক, কিন্তু এটা দেওয়া হয়েছে 1 পয়সা লা ধন্যাঢ্যর করে সেই এলাকারই, আমাদের দলেরও লোক না। আমি খবর নিলাম কেন ওই লোকটাকে দেওয়া হলো, কারণ ওই লোকটা তো আমাদের দলের না। পরে খবর পেলাম নোয়াগাঙ্গে নাকি একটা ব্রিক্স ইন্ডাস্ট্রিজ হওয়ার কথা ছিল উনার শ্বশুরের জায়গায়, কাজ শুরুও হয়েছিল, কিন্তু সেই জায়গায় পরবর্তীতে একটা লেনদেন রয়ে গেছে, তাই একটা অঙ্গনওয়াড়ির চাকরি উনাকে গিফট হিসাবে দেওয়া হলো। বলুন বন্ধু, আমার যোগ্যতম কার্যকর্তা নৈশচুং হালামকে বঞ্চিত করে নিজের স্বার্থের কাজে ব্যবহার করা হলো। শুধু এখানে শেষ, অনেকেই জানেন না পানিসাগরে আরো 5টা ব্রিক্স ইন্ডাস্ট্রিজ আছে, উনারাও কয়লার জন্য হাহাকার করেন, কিন্তু জনপ্রতিনিধির কয়লার গাড়ি আসে ট্যাক্স ফাঁকি দিয়ে। প্রথমে করিমগঞ্জে আটকানো হয়, সেখানে এমপি কে ধরা হয়, সেল ট্যাক্স কমিশনার আসামকে উনাকে ধরা হয়, ফোন করানো হয়, সেখান থেকে ছুটে আসে। এরপরে আসে চুরাইবাড়িতে আটকানো হয়, সেখান থেকে সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন আছে, বিশ্বজিৎ বাবু আপনাদের এলাকার কয়লার গাড়ি এসেছে, ট্যাক্সের কোনো কাগজপত্র কোনো কিছু নেই। পরবর্তীতে চুরাইবাড়ির সেল ট্যাক্স অফিসারকে ফোন করা হয়, ট্যাক্স ফাঁকি দিয়ে সেই কয়লার গাড়ি পানিসাগরে ঢুকে, 1টা 2টা না, কয়েকটা গাড়ি। আমার কথা হলো, আমি যদি ট্যাক্স ফাঁকি দিয়ে কয়লার গাড়ি যদি ত্রিপুরা রাজ্যে প্রবেশ করাই, তাহলে আমার পানিসাগরে আরো 5টা বাট্টা আছে, আমি 5টা বাট্টাকে 5 গাড়ি দেব না। আমি যে রাজা, মানুষ ভোট দিয়েছেন আমাকে, আমি তো রাজা হয়ে গেছি, তাই আমার সবকিছু লাগে, অন্যের কারণ নয়। শুনলে অবাক হবেন, গত বিধানসভা নির্বাচনের আগে নমিনেশন সাবমিটের জন্য টাকা নাই, পানিসাগরের বিশিষ্ট ব্যবসায়ীদের কাছে দৌড়াতে হয়েছে ভিক্ষার ঝুলি নিয়ে, গাড়িতে পয়সা দেওয়া যাচ্ছে না, কার্যকর্তাকে 2-4 টাকা দেওয়া যাচ্ছে না, কেন? আমাদের দলীয় ফান্ড আসেনি। প্রদীপ পুরকেশ পানিসাগরের বিশিষ্ট ব্যবসায়ী কাকু, উনার কাছে দৌড়ে যেতে হয়েছে, কাকু সাহায্য করুন। নৃপেন্দ্রনাথ, সুজিত সেন, জলেভাষার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উনাদের কাছে দৌড়াতে হয়েছে, আপনারা একটু সাহায্য করুন আমাদেরকে, আমাদের ফান্ড আসছে না। বেহাল অবস্থা। সরকার আসার 2 বছর গেল না, কোটি কোটি টাকার সম্পত্তি, ডোজার, টিপার, ছেলের থার গাড়ি, একটার পর একটা দামি বাইক, সত্যি মনে খুব দুঃখ দেয়, হিসাব মিলে না। খিচুড়ি খেতে খেতে আমাদের কার্যকর্তাদের পেটে ডিস্টার্ব সৃষ্টি হয়েছে, টাকা নেই, কি করব, শুধু খিচুড়ি। দিনে রাতে কার্যকর্তারা রাস্তায় দৌড়াচ্ছেন খিচুড়ি কে কে, টাকা নাই, দলীয় ফান্ড আসছে না। ভিক্ষার ঝুলি নিয়ে ব্যবসায়ীদের কাছে, তোর বিশ্বাস না করলে জিজ্ঞাসা করে দেখবেন আপনারা, নৃপেন্দ্রচন্দ্রনাথ, সুজিত সেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। প্রদীপ কাকু, ওনাদের কাছে কৃতজ্ঞ, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তৎকালীন সময়ে, কিন্তু পরবর্তীতে ওনাদের সাথেও বেইমানি। আমি জানি
উনাদের সাথে কি ধরনের বেইমানি করা হয়েছে। আর যদি বলেন না বিশ্বজিৎ সত্য কথা বলেছে, সেটার প্রতিবাদ দরকার। এই ধরনের টাকা আত্মসাৎকারীকে পানিসাগর থেকে বিদায় দিতে হবে, তাহলে সবাইকে একজুট হতে হবে। কিন্তু ব্যক্তি এই ধরনের অর্থ আত্মসাৎকারী কোটি কোটি টাকার মালিক যারা বনে যায় অল্প দিনে, তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, ভবিষ্যতে পানিসাগর অবস্থা হবে সব থেকে বেহাল, সব থেকে বেহাল। তাই প্রতিরোধ দরকার। পানিসাগরের শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী মহল, সবার কাছে আমি বিনম্রভাবে আবেদন করব, সেই বহিরাগত মারিংবাজকে আমরা পানিসাগর থেকে বিদায় দিতে চাই। তাই বিদায় দিতে গেলে যা যা করা দরকার পানিসাগরের সর্ব অংশের মানুষ, তাই আমি প্রতিরোধ গড়ে তুলেছি। তোমরা সবাই প্রতিরোধ গড়ে তোলো। পানিসাগরের যুবক ভাইদেরকে বলবো, 2-4 জন পাবে, তারা পিছিয়ে পিছিয়ে হাঁটবে, তার কারণ আছে। কারণ কিছু যদি পাই, সমাজের সবাই তো আর কিছু পাওয়ার জন্য হাঁটে না। দেখবে আজকে বিরোধ করছে, কালকে ওনার সাথে মিলে গেছে, মানে কিছু একটা আছে ওখানে। না ভাই, এসব না। প্রতিরোধ গড়ে তুলতে হবে। মারিংবাজের বিরুদ্ধে আত্মসাৎকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। না হলে যে আমাদের পানিসাগরটা ধ্বংস হয়ে যাবে, আমরা ধ্বংসের রাজনীতি করব। সবার কাছে করার জন্য প্রার্থনা করব, প্রতিরোধ গড়ে তুলুন। সর্ব অংশের মানুষ প্রতিরোধ গড়ে তুলুন। পানিসাগরকে বাঁচাতে হবে, লুটের হাত থেকে বাঁচাতে হবে। অগ্নিবাসায় লুট চলছে, ওয়েস্ট পানিসাগরে লুট চলছে। কোটি টাকার কন্ট্রাক্টরি বাণিজ্য চালিয়েছেন যে জনপ্রতিনিধির ভাই, উনার নামে ঘর স্যাংশন হয়েছে। ভাবুন, কোটি কোটি টাকার মালিক যারা, তাদের ঘরটা পর্যন্ত নিতে হয়, তাদের প্রয়োজন। জলবাসাতে যে লিস্ট বের হয়েছে, সেই লিস্টে উনার নাম আছে। কিছু ছেলে প্রতিরোধ গড়ে তুলেছে, পঞ্চায়েত সেক্রেটারি লিস্ট দিতে রাজি হচ্ছেন। সেই ভাইরা আমাকে ফোন করেছে, বিশ্বজিৎ দা সেক্রেটারি লিস্ট দেয় না। বললাম আমার কথা গিয়ে বলো, এরপরও দিতে রাজি হচ্ছে না। ভাবুন, এর প্রতিবাদ করবেন না? পরবর্তী প্রজন্মকে ধ্বংসের মুখে নিয়ে যাবে না, এটা হতে দেব না আমরা। 2-3 জনকে পয়সা কিছু দিয়ে কাজে মাঠে নামালে সাধারণ জনগণ ভোট দেবে না আপনাদেরকে। যতনো খাকচাও রাজহানি খুব চ্যানেল নাই তনেরনো ত্রে ভিডিও তা মাইসান ইনবা পন্দাও নাম চ্যানেল বাই কুরন্তন্দি আকে তা আকে সাবস্ক্রাইব খেদি